ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ আমাকে একদিন ডেকে বলেছেন, বাবা ওমর এদিকে আয়, এদিকে আয়, বাপ হিসাবে তোকে একটা উপদেশ দিচ্ছি, একটা ওসিহাত করছি, বাপের উপদেশটাকে মনে রাখবি যতদিন বেঁচে থাকবি, যতদিন বেঁচে থাকবি এই বাপের ওসিয়াত থেকে উপদেশটাকে মনে রাখিস। বাড়িতে মিলাদ দিবি, খাস মিলাদ বাড়িতে করবি, বুঝলি? সারা বছর ধরে দেশ বিদেশে যাচ্ছিস, তোর দাদুর মুড়িদের ছেলেরা, তোর দাদুর খলিফার মুড়িদের ছেলে নাতিরা তোদের আদর যত্ন করে সম্মান করে নিয়ে যায়, কত খেদমত করে, কত ভালো মন্দ খাওয়ায়, কত নজরানা দেয়। সব গ্রামে গিয়ে, সব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, বাড়ি বাড়িতে গিয়ে দোয়া করে আসছিস। তোর নিজের বাড়িতে দোয়াটা কে করবে রে? তোর নিজের বাড়িতে দোয়া দরকার আছে না নাই? কে করবে? বাড়িতে মিলাদ দিবি। আর আমার মসজিদের মুসল্লি, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে খাওয়াবি, আমার মাদ্রাসার ছাত্রগুলোকে খাওয়াবি। প্রত্যেকটা নবীরা 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুসসালাম গণেরা, প্রত্যেকটা নবীরা নিজের উম্মতের মেহমানদারি করেছে। একটা নবীর নামও কেউ বলতে পারবে না, এত বড় বড় শিক্ষিত বলুক না কোন একটা নবীর নাম যে নবী তার উম্মতের মেহমানদারি করেনি। বলে এত বড় বড় শিক্ষিত হয়েছে, বলেন না যে অমুক নবীটা তার উম্মতের মেহমানদারি করেনি। আমার মাদ্রাসার ছাত্রগুলোকে খাওয়াবি, নিজেরা তো পারবি না, ছেলে মেয়ে বউ নিয়ে, নাতি পুতা নিয়ে, সংসার নিয়ে নাজাহাল হয়ে যাবে বাবা। কাজ কারবার ব্যবসা নিয়ে, চাষাবাদ নিয়ে নাজাহাল হয়ে যাবে। আমার মাদ্রাসার ছাত্রগুলোকে একটু ভালো মন্দ নাস্তা করাবি, আমার মাদ্রাসার ছাত্রদের ভালো মন্দ নাস্তা করাবি। ওই ছাত্রদের দিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন না, জোরে বলেন না। এটা কবুল হবে তার গ্যারান্টি, গ্যারান্টি। এখন আর বাড়ি বাড়ি তার কোরআন শরীফ তেলাওয়াত হয় না, এগুলো সব উঠে গেছে, বন্ধ হয়ে গেছে। বেলা 7টা 8টা না বাজলে ঘুম ভাগে না, বেলা 7টা 8টা না বাজলে কি হয় না? ঘুম ভাগে না। একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে ফজরে নামাজ পড়ে কোরআন পাক তেলাওয়াত করাটা কম্পালসারি ছিল, পড়তেই হবে, কোনো কথা নেই। মানুষ কাজে যেত, চাষিরা চাষ করতে যেত, চাকরিজীবীরা চাকরি করতে যেত, ফেরিওয়ালারা ফেরি করতে যেত, দোকানদাররা দোকান খুলতে যেত। ঘর থেকে বেরিয়ে যখন যেত, গ্রামের রাস্তা, ইউনিয়ন বোর্ডের রাস্তা, হেঁটে হেঁটে যায়, রাস্তার দুপাশে যত বাড়ি ঘর, প্রত্যেকের বাড়ি ঘরে জানলা দরজা দিয়ে বাড়ির ভেতর থেকে
কোরআন পাক তিলাওয়াতের আওয়াজ শুনতে শুনতে মানুষ যেত। এখন আর সে কোরআন শরীফ তিলাওয়াত হয় না, উঠে গেছে। একটা দিন ছিল গ্রামে বাড়িতে মিলাদ হলে হাফেজাব 4 জন 5 জন 6 জন হাফেজাবদের নিয়ে সাবিনা খতম হতো, নাজেরা খতম হতো। একটা গ্রামে কেউ মারা গেলে তার নামে কলমা খানি হতো, লাখ কলেমা হতো। 4-5টা মসজিদের মুসল্লিদের দাওয়াত হতো, প্রত্যেকটা মুসল্লির হাতে থাকতো একটা করে কোরআন শরীফ। 30 পারা কোরআন শরীফ, 1 পারা করে 30 পারা সবার হাতে থাকতো। সবাই উজু করে বসে বসে কোরআন শরীফ পড়তো। অল্প সময়ের মধ্যে 3 খতম 4 খতম কোরআন পাক তিলাওয়াত হয়ে গেল। একটু চা পানি হলো, একটু নাস্তা পানি হলো, তারপরে সব আবার বসলো উজু করে। ছোলা পড়া হতো, সবার সামনে এতটা করে ছোলা দেওয়া হতো, সবাই বসে বসে ছোলা পড়তো। একবার করে কোরআন কলমা শরীফ একটা করে ছোলার দানা টানতো, একবার করে কলেমা শরীফ একটা করে ছোলার দানা টানতো। একবার কলেমা শরীফ পড়লে পড়ে জিন্দা এবং মুর্দার 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেন। কতবার পড়া হতো? 1,25,000। 1,25,000 সেই কলমা শরীফ আর এখন হয় না। ছোলা পড়া উঠে গেছে, কবর জিয়ারত উঠে গেছে, কোরআন পাক তিলাওয়াত উঠে গেছে। এবারে বাকি আছে যেটা, সেইটা আসবে, বেঈমান হয়ে কবরে চলে যাবে। বেঈমান হয়ে কবরে চলে যাবে। যা মুরগি যা, যা মুরগি যা। সেই পরিবেশ তৈরি হচ্ছে, বুঝলেন? তা আমার আব্বাজান হাজার ছোট হুজুর পীর কিবলায় বলেছিলেন, বাড়িতে মিলাদ দিবি, এই বাড়িতে মিলাদ দিবি, যদি করিস আমি বাপ হিসাবে তোকে বলে গেলাম, তোর জন্য আমি কবর থেকেও দোয়া করব। তো দাদা পীরের ইসাল সবের মুরিদানদের দুটো খাওয়াবি, ডাল ভাত হলেও খাওয়াবি। দাদা পীর বলে গেছে, আমার ইসাল সবে আমার মুরিদদের ছেলেদের যারা খেদমত করবে, মেহমানদারি করবে, আমার মাদ্রাসার এতিম ছেলেদের যারা খাওয়াবে, আমি আবু বাকার তাদের জন্য কবর থেকেও দোয়া করব। আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে প্রত্যেকটা জুম্মার দিনে সারা বছর হাজার হাজার মুরিদানদের খাওয়ায়। দাদা পীরের ইসাল সবে 3 দিনে আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি। আপনারা কেউ খেয়েছেন? কথা বলে না। কারা কারা খেয়েছে হাত তোলেন তো। হ্যাঁ বাবা, কারো কাছে চাঁদা চেয়েছি? দেন না বাবা, অনেক টাকা খরচ করেছি, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা। না কোনো গ্রামে আসি গাড়ি নিয়ে চাঁদা তুলে নিয়ে যে খাওয়ায়, একটা প্রমাণ দেন না। ওমর সিদ্দিকীর বাড়ি তার অভাব নেই, অফুরন্ত দোয়া পেয়েছি। সব কথা না বলবো না, অফুরন্ত দোয়া পেয়েছি, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, বাড়ির পরিবেশ থেকে বাঁচা। অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে। দাজ্জাল আসবে, তার নিদর্শন শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ।
দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। জীবন যদি আমরা দিতে পারি, এই জীবন আমরা কিয়ামতের দিন আবার ফিরে পাবো না পাবনি। আজ বিয়াদবি করে ঈমান নষ্ট করে ফেলি, কিয়ামতে ঈমান ফিরে পাওয়া যাবে তো? ঠিকানা কোথা হবে? চিরকালই জাহান্নামায় পড়ে থাকবে, তোমার নামে আর নাজাত হবে না। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করুন, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা হাসিল করে। যারা ভালোবেসেছিলেন, যারা মোহাব্বত করেছিলেন, তাদের দেখে শিক্ষা নেন। এ মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশেকে রসুল, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরামদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, বসিরাতে আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ, বাদপুরে আল্লামা নূর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ, রাজারহাট নিউ টাউন মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, মেটিয়াবুর কানকুলি হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, শশীপুর আমডাঙ্গা আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, কুমড়ো কাশীপুর হযরতে আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহ। তাদেরও কিছু মেহনত আছে, বুঝলে? বাংলার মানুষ বড় ভাগ্যবান। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলার খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আওয়াজটা মোটা হয়ে গেছে, গলা তেমনি বসে গেছে, বুঝলেন না? বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, সম্মান করে। কে মানে না মানে মতো বুঝি না। আপনার বাড়িতে যদি আমার দাদা পীরের মোহাব্বতে মানুষ থেকে থাকে, আমার দাদুর কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলার মোহাব্বতের মানুষ, কি আমার দাদুর খলিফাদের মোহাব্বতের মানুষ যদি থাকে, তাদেরই তো রক্ত, তাদেরই তো আল আওলাদ। সম্মানটা তো আপনি রাখবেন। কে মানে কি না মানে আমি অত বুঝি না। সম্মানটা তো আপনি রাখবেন। যার সাথে মোহাব্বত রাখবেন, কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে হাসর করবেন, একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আর জোরে বলা হবে না? না রে দেখবে, না রে দেখবে। এখন বলা শুরু করেছে তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত, ফজরের আজান দিলেও সেহরি খাওয়া যাবে, হাদিসে আছে। আল্লাহ নবী সাহাবারা সব খেয়েছে। এইসব মানুষকে বিভ্রান্ত করছে। আপনারা রোজার সময় তারাবির নামাজটা পড়েন? কথা বলে না। ক রাকাত?
বেতেরের নামাজটা পড়ে করাঘাত 3 রাকাত, এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে। 20 রাকাত তারাবি থেকে 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। আমি সেই 1 সালে মক্কা শরীফে গেছিলাম হজে। বুঝেছে? সে 1 সালে হজে গেছিলাম, আর সেই বছরই আমি আবার রোজার মাসে উমরাতে গিয়েছিলাম। সেই বছরে উমরাতে গিয়ে কাবা শরীফে তারাবির নামাজ পড়েছিলাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজ পড়েছিলাম 20 রাকাত। আরে গত বছর গিয়েছিলাম রোজায় উমরাতে, কাবা শরীফে গিয়ে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। এই করোনা ভাইরাসের পরে এই নামাজ এত কমিয়ে দিয়েছে। মানুষ কত খুশি, ও মক্কা মদিনায় এসে তারাবির নামাজ সহজ হয়ে গেছে, কত আরাম, নামাজ কমে গেছে। নামাজ হয়নি, আমাদের নামাজ হয়নি। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দলের মানুষ, আমাদের নামাজ হয়নি। আমাদের হোটেলে যে বাসায় ফিরে গিয়ে উজু করে আর 10 রাকাত তারাবির নামাজ পড়ে নিতে হবে, আমাদের নামাজ হয়নি। আমরা ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ। মক্কা মদিনা শরীফ দলিল নয়, দলিল হলো কোরআন হাদিস। বুঝলেন? কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলে জীবনের আমলগুলো আল্লাহ পাকের দরবারে সব জমা দিতে হবে। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন, আমার নবী বলেন 20 রাকাত তারাবির নামাজ, আর তোমরা সব 8 রাকাত করে পড়েছো কেন? কি জবাব দেবে? আর যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আমার নবী বলেন 8 রাকাত তারাবির নামাজ, আর তোমরা 20 রাকাত পড়েছো কেন? তাহলে 12 রাকাত বেশি হয়ে গেছে। কয় রাকাত বেশি হয়েছে? 12 রাকাত। তাহলে আপনারা বলেন, রোজার সময় যে আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ি, এটা ইমামকে সেজদা করি না আল্লাহ পাককে সেজদা করি? আপনারা কাকে সেজদা করেন, ইমামকে না আল্লাহ পাককে? তাহলে 12 রাকাত বেশি হয়েছে। হ্যাঁ বাবা, আমরা দুনিয়াদার মানুষ, সংসারী মানুষ, কাজ কর্ম ব্যবসা করে চাষাবাদ করে, বলেন না, কোন রকম করে ছেলে মেয়ে বউ নাতি পোতা নিয়ে জীবিকা নির্বাহন করি। বলেন, আমাদের জীবনে নামাজ কাজা হয় না হয়নি? কথা বলে না? ফজরের নামাজ কাজা হয় না হয়নি? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই যে 12 রাকাত তারাবির নামাজ বেশি আছে, ওইটাকে আল্লাহ পাক আমাদের কাজা নামাজগুলো আল্লাহ পাক কাটান করে দেবে। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। আর যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দারা আমার নবী বললেন 20 রাকাত তারাবি, আর তোমরা 8 রাকাত করে পড়েছো কেন? কি দিয়ে যোগান দেবে? কি দিয়ে যোগান দেবে? ওরা তো ফরজ নামাজ পড়ে পালায়, এরা মোনাজাত তো করে না। শুধু তাই নয়,
এরা ফরজ নামাজে পড়ে, নবীর সুন্নত নামাজটাও পড়ে না, নফল নামাজও পড়ে না। ওরা কি দিয়ে যোগান দেবে? বুঝছেন? অতএব তারাবির নামাজ 20 রাকাত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর বড় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এনারা সব 20 রাকাত করে তারাবির নামাজ পড়েছে। আল্লাহ নবী যদি 8 রাকাত তারাবির নামাজ পড়ে থাকেন, সাহাবায়ে কিরামদের কি ক্ষমতা ছিল তারাবির নামাজ 20 রাকাত পড়ার? হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ থেকে প্রমাণ দিয়েছে যে তারাবির নামাজ 20 রাকাত। আখিরি জামানা এরা সব আমাদের আমলগুলোকে কেটে কেটে সব কমাচ্ছে, আমলগুলো কেটে কেটে কমাচ্ছে। আখিরি জামানা পয়গম্বর আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত বছর হায়াত দিয়েছিলেন? দুনিয়ায় কত বছর ছিলেন? 63 বছর। আমার নবী পাকের উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মতি 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। যত চালাকি করার, যত বুদ্ধি খাটাও, আর যত টাকা পয়সা জমাবার, যত পাকা বাড়ি বিল্ডিং বালাখানা করো, থাকা হবে না। আমার নবীকে আল্লাহ হায়াত দিয়েছে 63 বছর, আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মতি 63 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 63 পার হবে, 70, 75, 80, 85 কিছু সংখ্যক উম্মত পাবে। নবী আমার চিন্তিত হয়ে পড়লে, আর আমাদের হায়াত কম, আমলগুলোকে কেটে কেটে কমাচ্ছে যারা, কারা? ওরা হচ্ছে নাপিত। নাপিত বোঝেন? আরে আপনাদের দেশে নাপিতও নেই, কি করে? কথা বলে না। নাপিতরা কি করে? চুল কাটে, চুল কাটে। এরা ওই নাপিতের জাত। আমাদের বয়স কম, আমলগুলোকে কেটে কেটে কমাচ্ছে। বুঝলেন? নবী আমার চিন্তিত হয়ে পড়লেন যে আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। পূর্বেরকার জামানার নবী আলাইহিমুস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিলেন। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি, তাদের আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম, এরা দুনিয়াদারি করবে, সংসার করবে, কাজ করবে, ব্যবসা করবে, চাষাবাদ করবে, দোকানদারি করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করবে, চাকরি বাকরি করবে, আবার আমল করবে। এদের আমল করবার সময় তো কম। আমার উম্মতগুলো কিয়ামতের ময়দানে পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না,
আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। আপনার উম্মতকে আমি আল্লাহ পাক বছরে বছরে একটা একটা রাত দিয়েছি। ওই একটা রাত জাগরণ করে নফল আমল করবে, ওই একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করে কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাষের নামাজ পড়বে, সালাতুল আওয়াবিরে নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলে থেকে বেশি বেশি নেকি লিখে দেবো। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ছোট যদি নফল আমলও করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেবো। এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলো, আরো জোরে বল সুবহান। চিন্তা করেছেন এমন একটা নবীর উম্মত আমরা হয়েছি যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? অল্প না বেশি? কিরকম বেশি? আমরা হাত তোলেন তো দেখি, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন না, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। ইসলামপুর গ্রামবাসী গণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় ওলামায়ে কেরাম গণ, আমার সাইদুল বাবাজি ভাইরা বাতি যারা আল আওলাদ আম্মা জান, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে ডাকলে, প্রত্যেকটা নবীকে ডেকে আল্লাহ জিজ্ঞাসা করলেন আপনারা কিসে খুশি? সমস্ত নবীরা বলে আল্লাহ পাক আপনি যাতে খুশি আমরা সবাই তাতেই খুশি। আল্লাহ আমার নবীকে ডাকলেন পেয়ারা হাবিব, আমার পেয়ারা বন্ধু, পেয়ারা দোস্ত, আমি আপনাকে সৃষ্টি করেছি, আপনার জন্য কুল আলামকে সৃষ্টি করলাম। পেয়ারা হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ পাক তাতেই খুশি। নবী হলেন উম্মতের পাগল আর আল্লাহ হলেন আমার নবীর দিওয়ানা। বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসরে নামাজে পরওয়াজ করছেন। तमाम साहबाए किराम गणेरा
আল্লাহ নবী চতুর্পাশে গোল করে ঘিরে বসে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনছেন। মদিনার মসজিদে নববীর বারান্দায় একজন সাহাবা বসে বসে নবী পাকের চাঁদ মুখের পানেছে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে লক্ষ্য পড়ে গেল। জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছে আপনার? বারান্দায় একা বসে অত কাঁদছেন কেন? ও আমার সাহাবা এদিকে উঠে আসেন। সাহাবা উঠে এসে মদিনার মসজিদ নববীর ভেতরে আল্লাহ নবী পেছনে গিয়ে বসলেন। মাথাটা হাত করে জজ্জর জজ্জর করে কাঁদছেন। নবী পাক জিজ্ঞাসা করছেন, কথার উত্তর দিচ্ছেন না, কি হয়েছে বাবা? কেউ কিছু বলেছে কি? বাড়িতে কোনো অশান্তি করে চলে এসেছ? ছেলে মেয়েদের সাথে বিবির সাথে ঝগড়া করে পালিয়ে এসছ? মদিনার মধ্যে নববীর বারান্দায় বসে সংসারের চিন্তায়, ছেলে মেয়ের চিন্তায়, লজ্জার খাতিরে তুমি বাড়িতে যেতে পারছো না, তাই মদিনার মধ্যে নববী বারান্দায় বসে ছেলে মেয়ের চিন্তায়, বিবির চিন্তায়, ছেলে মেয়ের মায়ায় বসে বসে কাঁদছো। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করুন, আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই, ছেলে মেয়ে বিবির জন্য কাঁদি নাই, আমি আপনার একজন নগণ্য গরিব একজন সাহাবা। মনটা আমার চায় সবসময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি। মনটা আমার চায় সবসময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি। মনটা আমার চায় সবসময় হুজুর আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমাকে বাড়ির দরবারে থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে যাও, তুমি বাড়ি যাও, বাড়ি যাও। এখানে কি সবসময় এখানে বসে থাকো? তোমার সংসার নাই, বাড়িতে কাজ কাম নাই, বাড়িতে ছেলে মেয়ে বউ নাই, ওঠো বাড়ি যাও। সাহাবা যে কেন পড়ে থাকে, সে যে কার জন্য কাঁদে, সে কার পাগল, সে কার দিওয়ানা, এটা আমার নবী পাক জানতেন না? জানতেন নে? সব সাহাবা এক, সব সাহাবা এক। সাহাবাদের মধ্যে কিছু খাস মোহাব্বতি ছিল না ছিল নি? একটু হানা কথা বলেন, এটা নবী জানতেন না? তারপরেও হাঁকার দিচ্ছেন কেন? এই হাঁকার দোয়াটা এটা আল্লাহ পাকের হুকুম। হাবিব, ওদেরকে জমিয়ে রাখবেন না, ওদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, সব সময় যদি আপনার দরবারে পড়ে থাকে সংসার চলবে? ছেলে মেয়েগুলো খাবে কি? সংসারের গার্জেন যদি আপনার দরবারে বসে থাকে সংসার চলবে? আপনি বলুন, বাড়ি যেতে বলে, সংসার থেকে আসুক, ছেলে মেয়েগুলো কি করছে, ওর বউটা কিভাবে সংসারটাকে মেনটেনেন্স করছে দেখে আসুক, ও আবার আসবে। ওকে আসার কথা বলতে হবে না, ও এমনি আসবে। কিন্তু আপনার দরবার থেকে উঠে যাবে, এই উঠার ক্ষমতা ওর নাই। আমি আল্লাহ পাক আপনাকে এমন নিয়ামত করেছি,
আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখবে, দুনিয়ার সব কথাটা ভুলে যাবে। নবী পাক যে হাঁকার দিতেন, এটাই হলো আল্লাহ পাকের হুকুম। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বেয়াদবি করতে পারি নাই, আপনার হুকুমে বাড়ি চলে যায়। বাড়িতে যাবার সময় আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনাকে দেখবার জ্বলন, আপনার দিদারের জ্বলন শুরু হয়ে যায়। জ্বলে 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 বাড়িতে যায়, সংসার দেখাশোনা করি, কাজ কারবার করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার অন্তরের জ্বলন যখন বেশি হয়ে যায়, আমাকে আর কাজ কাম ভালো লাগে না, সংসার ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখতে। তুই ছবি তুলছো কেন বসে বসে? ওই চশমাওয়ালা লোকটা ছবি তুলছো কেন? ওয়াজ তুলছেন, ছবি তুলছেন কেন? বন্ধ করেন, মুছে দেন। ছবি তুলেছ, মুছে দাও। ওয়াজ তুলছেন তোলেন, ছবিটা তুলছেন কেন? মোবাইলে কাজ আর খুঁজে পাননি। আমার অন্তরের জ্বলন যখন বেশি হয়ে যায়, সংসার আর ভালো লাগে না, কাজ কাম ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখতে। ওই সময় কাজ কাম বন্ধ করে দিই, সংসার ফেলে রেখে চলে আসি, ছেলে মেয়ে বিবি কারো কাছে কিছু বলে আসি না, কোথায় যায় কার কাজে যায় কাউকে বলে আসি না, সবাই বাড়িতে থাকে, আমি এক আমার সংসারতে বেরিয়ে যাই, টুকটুক টুকটুক করে হেঁটে আসি। মরুভূমিতে যখন আসি, মরুভূমিতে এসে ছুটে ছুটে এসে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় এক কোণে দাঁড়িয়ে আপনার চাঁদ মুখখানা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলন ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদ নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের বানিয়েছে, আমার একটা কথা মনে পড়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে একা আর শাসিমের ছায়াতে উঠিয়ে নেবে। এই কোটি কোটি বান্দার ভিড়ের ভিতরে আমি আপনার নগণ্য গরিব সাহাবা কোথায় যাক পাশে পড়ে থাকবো। আমি যে দুনিয়ার বুকে আপনাকে না দেখে থাকতে পারি নাই, কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের বানিয়েছে, আমার চোখের পানি গড়িয়ে যায়। ও মেয়েজানেরা, আল্লাহ নবী কি বলে সান্ত্বনা দিয়েছিলেন,
ও আমার সাহাবা কেঁদো না বাবা, ওরকম করে কেঁদো না বাবা, সবর করো বাবা। ও আমার সাহাবা শুনে কেঁদি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাব্বত করবে, সচ্চা মোহাব্বত করবে, সত্যিকারে ভালোবাসবে, আমি আর আমার ওই মোহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে বলেন না, জোরে বলেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, সোনার মানিকরা, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করুন, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা হাসিল করুন, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করুন। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক গুলি নিজের মধ্যে নিয়ে আসে। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে তার সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই, সবই গুনাহ। আল্লাহ বলে, যাও ফেরেশতা ওকে নিয়ে যে সোজা জাহান্নামায় ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নামার দিকে নিয়ে যাবে। এমন সময় কোথা থেকে আল্লাহ পাক আমার নবীকে এনে দেবেন। আমার নবী এসে আর একটা হাত ধরবে, ও আল্লাহর আদমের ফেরেশতা, আমার উম্মতকে এরকম টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলে, হুজুর ওর তো কোনো নেকি নাই, সবই গুনাহ। তা আল্লাহ হুকুম করেছে জাহান্নামায় নিয়ে যেতে, জাহান্নামায় নিয়ে যাচ্ছি। ছাড়ো,
জাহান্নামে নিয়ে যাচ্ছে। ছাড়ো, আমার উম্মত, আল্লাহ পাক এই উম্মতের জামিনদার আল্লাহ আমাকে করেছে। উম্মতের জামিনদার কে? কথা বলে না। উম্মতের জামিনদার কে গো? আল্লাহ পাক আমাদের নবীকে করেছেন উম্মতের জামিনদার। জোরে বলবেন না? ছেড়ে দাও। ফেরেশতা ছাড়ে না। আল্লাহ বলে, ফেরেশতা আমার হাবিবের অসম্মান করো না। আমার পেয়ারা বন্ধু, পেয়ারা হাবিব, আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি। আল্লাহর ফেরেশতা ছেড়ে দেবে। নবী আমার উম্মতের হাত ধরে টেনে টেনে নিয়ে আসবেন আল্লাহর আরশে আজিমের নিচে, মিজানে দাড়ি পাল্লার কাছে নিয়ে আসবে। নিয়ে এসে নবী ডাকবেন, ও আল্লাহর উম্মতের ফেরেশতারা এদিকে আসে। আমি নবী ডাকছি, আমার কাছে আসে। নবী কি খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছেন। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার পুরপুরা শরীফে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ একজন মুরিদ, হিন্দু ছেলে, নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। দাদা পীরের কাছে মুসলমান হয়ে দাদা পীরের কাছে মুরিদ হলে দাদা পীর ওনাকে রাখলেন, সবক দিয়ে ট্রেনিং তালিম দিয়ে পাঠিয়ে দিলেন, যান সারা পৃথিবীটা ভ্রমণ করে আসেন। সমস্ত নেবেল আসাম, আম্বিল আসাম, আউলিয়া কেরাম সব জায়গায় পায়ে হেঁটে হেঁটে 25 বছর ধরে সফর করলেন। শেষ বেলায় দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে গিয়ে সালাম দিলেন। আল্লাহ পাকের হাবিবের দরবারে সালাম দিয়েছে, চামড়ার চোখে সশরীরে আল্লাহ নবীর দিদার নসিব হয়ে গেল। হযরত সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ বললেন, যে কোনো নবীর দরবারে, আম্বিয়ার দরবারে জিয়ারত করতে গেছি, যতক্ষণ পর্যন্ত মাজারওয়ালার সঙ্গে দেখা না হয়েছে আমি আব্দুল মুমিন মাজার ছেড়ে উঠি না। বর্মা জঙ্গলে গেলেন, 7 বছর জঙ্গলে না খেয়ে আল্লাহর ইবাদতে ফানা হয়েছিলেন। পানিও খাননে, খাবারও খাননে। জঙ্গলে যখন ঢুকলেন, 16-17 হাত লম্বা একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, হাঁ হাঁ করে সামনে আসলো। হযরত সুফি আব্দুল মুমিন সাহেব বাঘকে লক্ষ্য করে বললে, এই বাঘ, খবরদার, খবরদার, তুইও আল্লাহ পাকের বান্দা, আমিও আল্লাহ পাকের বান্দা। তুইও রাসূলে পাকের উম্মত, আমিও রাসূলে পাকের উম্মত। তবে মুজাদ্দিদুজ্জামান, গাউসে দাওরান, কুতুবুল আলাম, আমির শরিয়াত পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহির নগণ্য একটা মুরিদ, নগণ্য একটা খাদেম। বলার সাথে সাথে বাঘটা মাথাটা লাড়লো। বাঘটা মাথা লাড়লো যে আমিও মানি, সম্মান করি। বাঘটা এসে সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহির পাশে গায়ের সঙ্গে গাটা ঠেকিয়ে পোষা বিড়ালের মতন বসে গেল। জোরে বলবেন না?
যখন গায়ের সঙ্গে গাটা ঠেকিয়েছে বাঘটা, সুফি আব্দুল মমিন হুজুরের চমকে উঠেছে, আর কিচ্ছু বলেনি, বসে থাকলো। পৌষ মাসের শীত, রাত্রিরে 1:30-2টোর সময় প্রচন্ড শীত পড়েছে। ওনার টোপলার মধ্যে একটা পশমি কম্বল ছিল, কম্বলটা গায়ে উড়ালেন, মানছে না, ঠান্ডা মানছে না। বাঘটা যখন গায়ের সাথে গাটা ঠেকিয়ে বসেছে, কিছুক্ষণের মধ্যেই গোটা শরীরটা গরম হয়ে গেল। জোরে বলবেন না, গরম। বাঘটা 3 দিন বসে থাকলো, 3 দিন বসে থাকলো। তারপরে বাঘটা উঠে গেল। জঙ্গল থেকে একটা হরিণ গালে করে নিয়ে হুজুরের সামনে নিয়ে শুইয়ে দিল, হাতা দিয়ে হাত পা গুলো, হরিণের হাত পা গুলো সমান করছে। বাঘটা হুজুরকে ইশারা করছে, হুজুর খান খান। বলে বাঘও 3 দিন খাইনে, সুফি আব্দুল মমিন সাহেবও 3 দিন খাইনে। বাঘকে আল্লাহ কি বুদ্ধি দিয়েছে দেখো। হরিণটা নিয়ে এসে সামনে নিয়ে এসে হুজুরের সামনে শুইয়ে দিয়ে হাতা দিয়ে হাত পা গুলো সমান করে বলছে, হুজুর খান। সুফি আব্দুল মমিন রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন। বলে বাঘ, তুই হরিণটাকে কামড়িয়েছিস, মরে গেছে, এই মরা জীব আল্লাহ পাক আমার জন্য খাওয়া হারাম করেছে, আমি খাবো না, আমি খাবো না। তুমি খাবে, বাঘ খাও, তোমার জন্য হালাল। এই মরা জীবটা বাঘ যে খাবে, বাঘের জন্য হালাল না হারাম? হারাম। বাঘের জন্য হালাল, হারাম নয়, হালাল। কিন্তু আমি মানুষ, আমার উপর আল্লাহ শরীয়তের আইন করে দিয়েছে, আইন বেঁধে দিয়েছে, আমার জন্য হারাম, আমি খাবো না। এই বাঘ, তুমি তোমার খাবার নিয়ে তোমার কাজে চলে যাও, আমি যে কাজ করতে এসেছি জঙ্গলে আমাকে করতে দাও, বাধা দিও না। বলার সাথে সাথে বাঘটা তেড়ে মেরে উঠে হরিণটাকে গালে করে কামড়ে নিয়ে গভীর জঙ্গলে ঢুকে গেল। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, নবী কি খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার নবী ডাকবেন, ও আল্লাহর রহমতের ফেরেশতারা এদিকে আসেন। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না, গজবের ফেরেশতা থাকবে না, কালা ফেরেশতা থাকবে না, অন্ধ ফেরেশতা থাকবে না, বুবা ফেরেশতা থাকবে না। এইগুলো সব আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা। এদিকে আসে, রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না? কথা বলে না, থাকবে না থাকবে না? ও আল্লাহ রহমতের ফেরেশতারা, আমার এই গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াব মিজানে আরেকবার ওজন করেন, আমি নবী দেখব। আল্লাহর ফেরেশতা ওই গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করবেন, নবী দেখবেন সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই, সবই গুনাহ। নবী আমার চিন্তিত হয়ে পড়বেন, বারবার উম্মতের চেহারা দিয়ে চেয়ে চেয়ে দেখবেন, বারবার উম্মতের চেহারা দিয়ে চেয়ে চেয়ে দেখবেন। নবী আমার বলল, আল্লাহ পাক আমার উম্মতের গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত?
টুপি কার সুন্নত? টুপি না থাকলে খালি মাথায় নামাজ হবে না? কথা বলে না? হবে না? সারা হজটা খালি মাথায়, জানা আছে? সারা হজটা খালি মাথায়। তো টুপিটা কার সুন্নত? খালি মাথায় নামাজ হবে না, তো টুপি কার সুন্নত? আমার এই গুনাহগার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতের গায়ে রয়েছে সুন্নতি জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেবে। আমার সুন্নত টুপি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নত দাড়ি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে যে মজবুত করে আমল করবে, আমি আল্লাহ তার নামায় আমালে কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেবেন। আমার বলার কিছু নাই, আমার বলবার কিছু নাই, তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে, এইটাকে আপনি হেফাজত করবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আইয়ামে জিহাদের সময় এত বড় ইসলামের দায়িত্ব আমার হাতে দিলেন। আপনার দ্বীনের খেদমত করতে গিয়ে মক্কার কাফেররা আমার কত অত্যাচার করলো, আমাকে কত কষ্ট দিল। তাইফের ময়দানে মেরে মেরে গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল, রক্তাক্ত করে দিয়েছে। শরীরে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পা মুবারকের কাছে চাং হয়ে জমে গেছে। নবী হাঁটতে পারছেন না, রক্ত শূন্য হয়ে যাচ্ছে। নবী আমার জমিনে পড়ে গিয়েছেন। কাফেররা ধরে নবীকে টেনে টেনে নিয়ে গিয়ে মরুভূমির এক পাশে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে আর বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থার ভিতরে আমাদের নবীকে আল্লাহ জীবিত রেখেছিলেন। ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক ওদের যুদ্ধে কাফেররা শত শত তীর নিক্ষেপ করতে লাগলো। তীরের মুখে বিষ মাখিয়ে দিয়ে নবীকে লক্ষ্য করে মারতে লাগলো। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বডিগার্ড ছিলেন। যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধে শত শত তীর নবীকে লক্ষ্য করে নিক্ষেপ করছে। হযরতে আবু তালহা তীরগুলোকে আমার নবী পাকের পাক শরীরে লাগতে দেয় না, ছুটে গিয়ে আটকাতেন। আর তীরগুলোকে হাত দিয়ে আটকেছেন, বুক দিয়ে আটকেছেন, পিঠ দিয়ে আটকেছেন। ছুটে ছুটে গিয়ে তীরগুলোকে এমনি করে আটকেছেন, নবী পাকের শরীরে তীর লাগতে দেয় না। হযরত আবু তালহাকে কাফেররা এত তীর মেরেছিল, হযরত আবু তালহা আর সহ্য করতে পারলেন না। যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে হযরত আবু তালহা আর আল্লাহর নবীর কদমে হুমড়ি খেয়ে পড়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কাফের একটা পাথর নবী পাককে লক্ষ্য করে মারলো। ওই পাথরটা আমার নবীর মুবারক মুখমণ্ডলীতে লাগলো, ঠোঁট কেটে দাঁত ভেঙে নবী আমার মাথা ঘুরে জমিনে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাহাড়ের উপরে পড়ে গেলেন। সাহাবারা কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে নবীকে দেখবার জন্য। নবী বলছে, বাবারা আমার কাছে আসতে হবে না বাবা, আমার কাছে আসতে হবে না বাবা, আমার আবু তালহাকে দেখো, আমার আবু তালহাকে দেখো। কাফের দলেরা, নিষ্ঠুরের দলেরা, পাষাণীরা আমার আবু তালহাকে কিভাবে মেরেছে দেখো বাবা। বাবারা তীর গুনে করে দেখো আমার আবু তালহার শরীরে কতগুলি তীর লেগেছে বাবা। সাহাবায়ে কেরামরা গুনতে লাগলেন, গুনে গুনে দেখলেন 82টা তীরে হযরত আবু তালহার গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বলে, বাবারা আমার আবু তালহা আল্লাহর রহমতের বেহেশতে আমার সঙ্গে আল্লাহর রহমতের বেহেশতের মেহমান হয়ে গিয়েছে। জোরে বলেন না, জোরে বলেন না। ও ময়দানেরা, লোহার হেলমেটটা ভেঙে গেল। যুদ্ধের ময়দানে লোহার হেলমেটটা ভেঙে গেল। হেলমেটের ভাঙা, লোহার হেলমেটের ভাঙা টুকরোটা নবী পাকের কপালের ভিতরে ঢুকে গেল। যন্ত্রণায় নবী কষ্ট পায়। সাহাবায়ে কেরামরা করলে কি, ওই লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে সাহাবারা ডাঁট দিয়ে কামড়ে টেনে বার করে ফেললেন। রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো। আল্লাহ পাক আপনার দিনের জন্য এত কষ্ট করলাম, আপনার ইসলামের জন্য এত কষ্ট করলাম, এর বিনিময় আজকে আমাদের ময়দানে আমার গুনাহগার উম্মত গুলোকে নাজাত দেওয়া যাবে না। আল্লাহ বলে, বেহতর সরে যাও, ও যাবে বেহতর সরে যাও। আমি আল্লাহ পাক আমার আখিরি জামানার পয়গম্বরের সম্মানে, আমার প্যারা হাবিবের খাতিরে আমি আমার প্যারা হাবিবের গুনাহগার উম্মত গুলোকে এমনি নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না, জোরে বলেন না। নারে দেখবে, নারে দেখবে। কি গো, আল্লাহ যদি কাউকে এমনি নাসাত দেন, এর জন্য কি কারো কাছে কৈফিয়ত দিতে হবে? আল্লাহ কি কারো ঠেকা? আল্লাহ কি কারো ঠেকা? ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছা তাই করবেন, এর জন্য কারো কাছে আল্লাহ পাককে কৈফিয়ত দিতে হবে না। আমাদের সবাইকে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে বাধ্য। যতই নামাজি মুসলিম পরেজগার হন, আল্লাহ যদি ধরে কাউকে এক যাররা যদি গুনাহ থাকে, এতটুকু গুনাহটা কেন করেছো? কে সাহস দিল তোমাকে? আল্লাহ আমি এত নামাজ পড়েছি, যে এত রোজা করেছি, এতবার হজ করেছি, এত যাকাত দিয়েছি, এত দান খায়রাত করেছি। বেশ করেছো, ভালো করেছো, তার জন্য তুমি বেহেশতের বড় দরজা পাবে, বেহেশতের বড় দরজা পাবে। একটুখানি গুনাহটা কেন করলে? হোশ আছে? ওই একটুখানি গুনাহটা জাহান্নামে যাবার ওসিলা হবে। ওই একটুখানি গুনাহ আল্লাহ ধরে, ওই একটুখানি গুনাহটায় জাহান্নামে যাওয়ার ওসিলা হবে। যত মানুষ বেহেশতে যাবে, আল্লাহ পাকের দয়া তার রহমতের উপরে বেহেশতে যাবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না। নিজেরা আমলের জোরে একটাও বেহেশতে যাবে না।
আমলের জন্য বেহেশতের দরজা বড় পাবেন, বড় দরজা পাবেন। একটুখানি গুনাহ যদি তাকে ধরে, যদি আল্লাহ ওই একটুখানি গুনাহটায় জাহান্নামে যাবার ওসিলা হবে। যত বড় গুনাহগার পাপী হোক, আল্লাহ যদি কাউকে এমনি নাজাত দেন, এর জন্য কি কারো কাছে আল্লাহ পাককে কৈফিয়ত দিতে হবে? আল্লাহ কি কারো ঠেকা? আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করুন, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা অনুসরণ অনুকরণ করুন। আখিরি জামানা, ধোঁকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই। শবে বারাতের রাতে মসজিদে নামাজের জন্য ভিড় করা দেখে বেশ্যাখানায় গেলে, বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইসব পুরো মোবাইলে বেরোচ্ছে। যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করেন, আমি যে কথাটা বললাম এটা মোবাইলে আছে না নিজে বাড়িয়ে বললাম? এরা মুসলমান না কাফের? এরা মুসলমান না কাফের? ওপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার, কভার ঠিক আছে, কভার ওপর দিয়ে কভার। আবার হাটে বাজারে ঘোরে, সাত সকালে ঘোরে হাটে বাজারে, কি বলে, কি বলে, পাক্কা বেঈমান, পাক্কা বেঈমান। খুব সাবধান, খুব সাবধান। আখিরি জামানা, ধোঁকার মধ্যে পড়বেন না। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশেক রসুল, হাক্কানি পীরে কামেলদের মাটি। জানা বা জানা হাজার হাজার আল্লাহর ওলিদের খেদমত মেহনত আছে। একজন না একজন আল্লাহর ওলি কামেলকে মজবুত করে ধরে থাকুন। কারোর মুখের দিকে তাকাবেন না, কারোর কথা কানে নেবেন না। মজবুত করে ধরে তার নিয়ম কানুন, তার আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সম্মান করেন বাবা, সম্মান করে। কে মানে না মানে অত বুঝি না। আপনি যিনি হন, আপনার বাড়িতে যদি আমার দাদা পীরের মোহাব্বতে মানুষ থেকে থাকে, কি আমার দাদুর কলিজাটো 5 হুজুর কিবলা, কি আমার দাদুর যে কোনো খলিফার মোহাব্বতে মানুষ থেকে থাকে, তাদের রক্ত, তাদেরই তো সন্তান, আলাউলাদ। সম্মান তো আপনি রাখবেন, সম্মান তো আপনি করবেন। কে করে না করে আমি অত জানি না, আপনি তো সম্মানটা রাখবেন। মুক্তাসার করলাম, সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান।